আরো কি অন্য কোথাও যোগা প্রশিক্ষণ কেন্দ্র আছে আপনার, যেখানে প্রশিক্ষণ দিয়ে থাকেন যোগা প্রশিক্ষণ? আমার টাকিতে একটা ক্লাস হয়, যেটা টাকি অগ্রদূত ক্লাব হয়। এছাড়া ক্লাস হয় হাসনাবাদ সৌমশ্রী প্যালেস আর বাদুড়িয়ায় ক্লাস হয়। আর এছাড়া বিভিন্ন ছোটোখাটো ক্লাবও আছে, তারা ওখানে আমি ক্লাস করাই। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আরজে রিয়া। আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপিত করি আপনাদের মনোরঞ্জনের জন্য এবং আপনাদের বিভিন্ন সুবিধার্থের জন্য। বন্ধুরা, আমরা আজ আছি একজন অভিজ্ঞ যোগা শিক্ষকের কাছে। যোগা এমনই একটা জিনিস যা আমাদের মন, শরীর এবং আত্মাকে সতেজ এবং সুস্থ রাখতে সাহায্য করে। আসুন আমার সাথে যিনি আছেন ওনার সাথে আগে আমরা পরিচয় পর্বটা সেরে নিই, তারপরে আমরা ওনার থেকে যোগার গুরুত্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? নমস্কার, আমার নাম সুমন বিশ্বাস, আমার বাড়ি টাকি কুণ্ডুপাড়া। স্যার, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত। আচ্ছা স্যার, প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব, এই যোগাটাকে আপনি পেশা হিসেবে কেন বেছে নিলেন? যোগাটা প্রথম পেশা হিসাবে আমার দাদু এই মাঝে যোগা করতেন। আর আমি 2000 আমি যখন ক্লাস 4-এ পড়তাম, তখন আমি সাইকেল চালাতে চালাতে আস্তে আস্তে আমি টাকি এন ক্লাব মাঠের দিকে যাই, দেখি ওখানে থেকে কিছু যোগা শিখছে। তো ওটা দেখে আমার খুব ভালো লাগলো। ওখানে আমার গুরু হিসাবে প্রথমে আমি ওনাকে নমস্কার, আমাদের টাকিতে বাড়ি, টাকি রাজকুমার দা, এখন উনি ডাব্লিউবিতে জব করেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশে জব করেন। তা ওনারে আমার গুরু, ওনার কাছ থেকে আমি প্রথমে আগে যোগা শিখেছি। যোগা শেখার পরে আমার খুব ভালো লাগছে, যোগব্যায়াম থাকলে আমার ভালো কিছু শিখতে পারছি। ওই থেকে আস্তে আস্তে আমার যোগার উপরে বেশি ন্যাক চলে যাচ্ছে। কত বছর এই যোগা পেশাতে আছেন আপনি? আমি যখন ক্লাস 4 থেকে পড়ি, সেখান থেকে এই পর্যন্ত 2026 এই পর্যন্ত চলে যাচ্ছে। আমরা এখন আছি অগ্রদূত ক্লাবে। এখানে আপনি প্রধানত যোগা প্রশিক্ষণটা দিয়ে থাকেন। এছাড়াও আপনি আরো কি অন্য কোথাও যোগা প্রশিক্ষণ কেন্দ্র আছে আপনার, যেখানে প্রশিক্ষণ দিয়ে থাকেন যোগা প্রশিক্ষণ? আমার টাকিতে একটা ক্লাস হয়, যেটা টাকি অগ্রদূত ক্লাব হয়। এছাড়া ক্লাস হয় হাসনাবাদ সৌমশ্রী প্যালেস আর বাদুড়িয়ায় ক্লাস হয়। আর এছাড়া বিভিন্ন ছোটোখাটো ক্লাবও আছে, তারা ওখানে আমি ক্লাস করাই। আচ্ছা স্যার, এইবারে আসি মূল প্রশ্নে। এই যোগা কতটা গুরুত্বপূর্ণ আমাদের মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে বিশেষ করে যদি বলেন? যোগা এখন হচ্ছে বেশিরভাগ ডাক্তারাই বলছে যোগাসন করতে, কারণ আমরা এখন যা কিছু খাচ্ছি সবই কিছু আমরা ঠিকঠাক খাবার খাচ্ছি না। এখন ডাক্তাররা বেশিরভাগ বলছে যে যোগাসন করতে। যোগ করলে আমাদের শরীর মন সুস্থ থাকে, ঘুম ভালো হয়। আমাদের শরীরের মধ্যে অনেক কিছু রোগ আছে, সেগুলো আমরাও জানি না, সেইগুলো কিন্তু সেটা আমরা যোগ করলে কিন্তু আমাদের অনেক রোগ নিরাময় হয়। আচ্ছা স্যার, এবারে যে প্রশ্নে আসবো, খুব সুন্দরভাবে স্যার আমাদের বললেন যোগার গুরুত্ব কতখানি। এবারে আচ্ছা স্যার, আপনার এখানে কত বছর বয়স থেকে যোগাসনে আসে এবং কত বছর পর্যন্ত, মানে প্রাপ্তবয়স্করা কত বছর থেকে আসে এবং শুরু থেকে কত বছর থেকে এখানে শুরু হয় যোগাসন? মেন ব্যাপার, আমরা যেটা ট্রেনিং করে এসেছি, যেটা আমাদের বলা আছে যে 3 বছর থেকে যোগাসন করতে পারবে, কিন্তু আমি সেখান থেকে সেটা 3.5 বছর হোক থেকে কিংবা 4 বছর হোক থেকে আমি এখান থেকে ক্লাসে ভর্তি নেই। আর এখানে আমার অনেক বয়স্করাও আছে, তারাও যোগাসন করে। তাদের কেউ বাড়ি হচ্ছে 60 বছর বয়স, কারো বয়স হচ্ছে 80 বছর বয়স, এরকমও আছে কেউ। তারা সবাই যোগাসন করতে পারবে, 3 বছর থেকে 80 বছর পর্যন্ত সবাই যোগাসন করতে পারবে।
খুব সুন্দরভাবে যোগার গুরুত্ব কিন্তু স্যার আমাদেরকে বললেন। আমরা একদম শেষ পর্বে আছি। শেষ প্রশ্ন স্যারের থেকে আমরা জেনে নেব। স্যার, যারা যোগাসন করতে চায় বা দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি মানুষই কর্মজীবী এবং সেক্ষেত্রে যারা যোগাসন করতে চায় আপনি মানুষকে কি বার্তা দেবেন? কি পরামর্শ দেবেন? এখন সব মানুষকেই আমি বার্তা দেব যে আমরা ২৪ ঘন্টার মধ্যে কিছু আমাদের শরীরে রেস্ট দরকার হয়। আর যেটুকু একটু আমরা যদি কেউ সময় পাই, আমরা অবশ্যই যোগাসন করা অবশ্যই সবাইকেই বলব যে সবাইকে করতে। কারণ যোগাসন করলে তার মন, শরীর সুস্থ থাকে। যোগাসন করলে আমাদের ঘুম ভালো হয়, আমাদের পড়াশোনায় মন বসে। এখন মানে দিনকাল যা আসছে দেখতে পাচ্ছি সব বাচ্চারা ফোনেই ব্যস্ত হয়ে যাচ্ছে। সেটাই ফোনটাকে আমরা বলব এখন একটুখানি কম ব্যবহার করতে। যোগাসন করুন। আমি আমি আমার নিজে থেকেই বলব, আমি নিজেই একটু অসুস্থ ছিলাম। মানে আমার মেইন কোমরে লেগেছিল। সেখান থেকে আমি বললাম না যোগাসন করব। সেখান থেকে আমি আজকে খুব ভালোই আছি, কোনো সমস্যা নেই। বাচ্চাদেরকে আমি কিছু তাদের শেখাতেও পারছি, এইটা খুব ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে। যে তারা আসছে, আমি তাদেরকে কিছু শেখাতে পারছি, তারা করছে। আমার বিভিন্ন স্টুডেন্টরাও আছে, তারা কেউ সাব ডিভিশন খেলছে, কেউ ডিস্ট্রিক্ট খেলছে, কেউ বেঙ্গল খেলছে। এরকমভাবে সব আছে, আমার স্টুডেন্টরাও আছে। তাদের আমার যারা প্রাইজ পায় আমারও খুব ভালো লাগে। যে আরও তারা বড় হোক, আরও কিছু হোক। আচ্ছা, এবার স্যার আপনার থেকে জেনে নেব যে বিভিন্ন যে যোগাসন বিভিন্ন যোগাসনের মধ্যে কোন যোগাসনে কি কি গুরুত্ব মানে কি কি ফলপ্রসূ হয় সেই সম্পর্কে যদি বলেন। আমরা একটা দুটো এখন আজকে আসন দেখালাম, যেটা হচ্ছে আপনার বজ্রাসন। সেটা আমাদের দুপুর ও রাতে খাওয়ার পরে আসনটা করলে কিন্তু আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়। এছাড়া আমাদের মেরুদণ্ডের হাড়টা আমাদের সবসময় সোজা থাকে। যেটা করা আমরা চক্রাসন। চক্রাসন করলে লম্বা হতে সাহায্য করে। কোমর ও পিঠের যদি কোনো ব্যথা থাকে সেটা আমাদের সেরে যায়। পদ্মাসন আমাদের হাঁটু যদি কোনো ব্যথা থাকে, যেটা আমাদের যেটা বলে বাতের ব্যথা, বয়সে গেলে একটা বাতের ব্যথা হয়, সেই আমাদের বাতের ব্যথাটাকে সারতে সাহায্য করে। এছাড়া অর্ধকূর্ম আসন আছে, সেটা আমাদের কোমরের ব্যথা সারে। আমাদের অনেক কিছু রোগ নিরাময় হয়। মানে যেগুলো আমরা অনেক কিছু আসন আছে আমাদের, সেই আসনগুলো করলে অনেক রোগ নিরাময় হয়, অনেক রোগ নিরাময় হয়। এই জন্য বলছি সবাইকে, আমার থেকে আমি বার্তা দেবো, সকল মানুষরা আমরা সবাই যদি সময় পান, সবাই একটু অবশ্যই একটু যোগাসন করুন। স্যার, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার অ্যাড্রেসটা স্যার বলুন এবং যোগাযোগ মাধ্যমটা বলুন। অ্যাড্রেস হচ্ছে টাকিতে আমি ক্লাস করাই, আর হাসনাবাদে ক্লাস করাই। টাকিতে ক্লাস করাই সোমবার, বৃহস্পতিবার। হাসনাবাদে ক্লাস করাই মঙ্গলবার, শুক্রবার। বাদুড়িয়ায় ক্লাস করাই শনিবার। আর এছাড়া আমার বাড়ি টাকি লোকালেই। আমার ফোন নম্বরও আছে। ফোন নম্বরটা হচ্ছে 8101082712। আরেকবার বলুন স্যার। 8101082712। স্যার, অনেক ধন্যবাদ। যোগার গুরুত্ব এত সুন্দরভাবে আপনি আমাদেরকে বললেন। এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আজকের এই এত সুন্দর অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে এমনই কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু প্রোগ্রাম নিয়ে আবারও আপনাদের সামনে। আমি থাকবো আরজে রিয়া। নমস্কার। স্যার, এইবারে আসি